একটু প্লিজ একটু থামেন থামেন, শোনেন 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 শোনেন, এই ডিসিপ্লিন শুনুন, এই দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান, এই হ্যালো, একটু দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান। তিনটা 32, তিনটা এখন টাইম হয়েছে ভাই 3:28। দেখতে পাচ্ছেন তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অবস্থা এবং একাডেমিক সুপারভাইজারের যে অফিস কক্ষ রয়েছে সেটিতে আমরা এসেছি, গৌতম চন্দ্র বসু, এবং এখানকার এটি তালাবদ্ধ দেখতে পাচ্ছেন। ভাই একাডেমিক সুপারভাইজার গেছে কোথায়? এখন বাজে কয়টা দেখেন তো? আমরা তো দেখলাম আরো অনেক আগে নামছে। কয়টা 39 বাজে? 3:39। এইমাত্র নামে কোথায় গেছে 3:39-এ? দর্শক, আরেকটি এটাও একটি শিক্ষা অফিস, তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় দেখতে পাচ্ছেন। খুব বড় অক্ষরেই লেখা আছে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় তালতলী বরগুনা। এটিও দেখতে পাচ্ছেন তালাবদ্ধ। আমি যদি আপনাদেরকে টাইম দেখাই, এখন 3:40 বাজে। আমাদের কাছে খবর এসেছে এরা অনেক আগেই, এভাবে দেখা যাচ্ছে 4টা বাজার পূর্বেই তিনটেই এ সকল শিক্ষা কর্মকর্তা বলেন বা কি অন্যান্য যে সকল কর্মকর্তা, অনেক কর্মকর্তারাই 2টা-3টায় বের হয়ে যায়, আর কখনোই তারা অফিসে আসে না। এভাবেই তালাবদ্ধ করে অফিসে চলে যায়, এভাবেই তালাবদ্ধ করে অফিস থেকে চলে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আমরা বর্তমানে রয়েছি বরগুনার তালতলী উপজেলায়। এই তালতলী উপজেলা পরিষদের এই যে আমার পিছনে ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য সরকারি বেসরকারি কর্মকর্তারা আছেন, যাদের অফিস টাইম হচ্ছে 9টা 5টা, কিন্তু এরা দেখা যাচ্ছে যখন 2টা বাজে তখনই এ সকল কর্মকর্তারা, অসাধু কর্মকর্তারা এখান থেকে বাড়িতে চলে যায়। আপনারা জানেন যে তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারে অফিসার পদ শূন্য, এবং সেখানে একাডেমিক সুপারভাইজার আছেন এবং অফিস সহকারী আছে, আর 4র্থ শ্রেণীর কর্মচারী আছে। তবে এই উপজেলা একাডেমিক সুপারভাইজার যিনি রয়েছেন গৌতম চন্দ্র বসু, তিনি, তার বাড়ি হচ্ছে পটুয়াখালীর গলাচিপায়, সেখান থেকে নিয়মিত আসেন না, বাড়িতে বসে তিনি দেখা যাচ্ছে অদৃশ্যভাবে অফিস করেন। আর এখন যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে 3:30 বাজে প্রায়। এই ঠিক কিছুক্ষণ পূর্বে, এখন থেকে প্রায় 10 মিনিট পূর্বে, এখান থেকে একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু তিনি তার এই কর্মস্থল পরিত্যাগ করেছেন। যাদেরকে রাষ্ট্র পুষে থাকেন অফিস করার জন্য, এরা যদি এভাবে অফিস ফাঁকি দেয়, তাহলে আমি মনে করব দেশের দুর্নীতি কখনোই কমবে না। আমরা মনে করি দেশের দুর্নীতি কমাতে হলে যে সকল সরকারি বেসরকারি দপ্তরগুলি রয়েছে, এই সকল দপ্তরই নিয়মতান্ত্রিকভাবে চালানো দরকার। ধন্যবাদ সকলকে।